হ্যালো, ওয়েলকাম মাতাউর রাইডার। অনেকদিন পরে আবার মোটর ব্লগ শুরু করে দিলাম। আর এখন যে পজিশনটা আছি সেটা হচ্ছে কাওলা খিলক্ষেতের দিকে যাওয়ার পথে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে দেখে মোটামুটি একটু খালি লাগতেছে, তাও ওইরকম খালি না, রোড টুকটাক জ্যাম আছে। কারণ এয়ারপোর্টে যেটা দেখলাম সেটা হচ্ছে এয়ারপোর্টে মোটামুটি ভালো জ্যাম ছিল। তো ওই জাম কাটিয়া দেন হচ্ছে খিলক্ষেতের দিকে অলরেডি চলে আসি। আর এই চলার পথে অলরেডি যাচ্ছি হচ্ছে মোটরডগে। আমার বাইকটা অলরেডি মালয়েশিয়া থেকে আসার পর থেকে দুই এক দিন ধরে, মানে আমি গত ফ্রাইডেতে ঠিক এক সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে আসি। আর মালয়েশিয়া থেকে আসার পরে আমি আজকে এক সপ্তাহ ধরে গাড়ি চালাচ্ছি। তো আমার গাড়ির ইঞ্জিনের কন্ডিশন লাগতেছে এরকম যে মানে ভিতরে সব ভাঙা যাচ্ছে, এরকম বিষয়টা। তো এই অবস্থায় তো গাড়ি চালানো যায় না। তো এখন যাচ্ছি হচ্ছে মোটরডগে। আর দেখি মোটরডগে যায়, কারণ হচ্ছে মোটরডগে আমি কল দিই নেই, এর আগে দুইটা সার্ভিসিংয়ে আমি মোটরডগে দিই। ওদের মোটর সার্ভিসটা আমার কাছে ভালোই লাগে, যার কারণে আসলে ওদের প্রিমিয়াম সার্ভিস, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, এটা বলতেই হবে। তো এই যে দেখেন কাওলা পার হয়েছি, আর খিলক্ষেতের এখানে আসার পরে জ্যাম। আসলে কেন জ্যাম লাগে এগুলো আসলে কোনো কারণ ছাড়া জ্যাম। এক একজন জমিদার রোডের মাঝখানে প্যাসেঞ্জার উঠায়, কি বলবো, আমরা আসলে ভুক্তভোগী। ও নো, হুট করে এরকম সামনে রয়্যাল এনফিল্ড চলে আসবে, আসলে চিন্তা করতে পারি নাই। এখন আসলে ঢাকা সিটিতে রয়্যাল এনফিল্ড দেখলে ভালোই লাগে, সবারই মোটামুটি ক্রাশ বলতে পারেন এই রয়্যাল এনফিল্ড। সো যাবো মোটরডগে যে আগে ওদের আমার বাইকটা আগে দেখাবো যে কী কন্ডিশন। কারণ আমি গত ডিসেম্বরেই ঠিক, হ্যাঁ নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরেই আমি সার্ভিস করাই, মাস্টার সার্ভিস দেই। তো ওই সময় টেবিলটা মিলাইছিল। আর আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন ঠান্ডা ইঞ্জিনে স্টার্ট দিই তো তখন সাউন্ডটা খুব বিকট হয়। তো মনে হচ্ছে যে টাইমিং থেকে হইতে পারে, অথবা আপনার হ্যামব্রোকার থেকেও হতে পারে। তো এর জন্য যাচ্ছি দেখাইতে। তো চলেন যাওয়া যাক। যেটা নিয়ে কথা বলতেছিলাম, আসলে খিলক্ষেতে এত পরিমাণে জ্যাম থাকে, এই জ্যাম কাটায় আসলে চলাচল, একজন বাইকারের জন্য চলাচল করতে কষ্ট হয়ে যায়। আর একজন গাড়ি অথবা বাসে যারা চলাচল করে তাদের কি অবস্থা হয় আসলে একবার চিন্তা করে দেখেন। কোনো কারণ ছাড়াই আসলে জ্যাম। আর সামনে যেটা দেখতে পারতেছি একটা রয়্যাল এনফিল্ড টানতেছে, উনিও একজন ব্লগার হয়তো বা। এক্স্যাক্টলি ওনার আসলে গাড়ির সাউন্ডটা শুনলেই মনটা ভরে যায়। রয়্যাল এনফিল্ডের সাউন্ডটা, আমি যখন ইন্ডিয়া যেতাম তখন হচ্ছে রাতের বেলা রয়্যাল এনফিল্ড যখন চলতো তখন তো নীরব থাকতো, সাউন্ডটা একদম অ্যাকুরেট পাওয়া যেত। আর ঠিক এখন সেম সাউন্ডটা একটু কম পাচ্ছি, কিন্তু সাউন্ডের দিক যদি তুলনা করি আগে থেকে অনেক কম। হয়তো বা ইন্ডিয়া এরকম, ওরা হয়তো বা সাউন্ডের অ্যাডজাস্টারটা যেটা আছে এটা হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, আই ডোন্ট নো। বাট এখন ভালো লাগে আসলে যখন চোখের সামনে দেখতে পারি রয়্যাল এনফিল্ড চলতেছে। হয়তো বা আমি চালাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে ইনশাল্লাহ আমিও চালাবো। তো আসলে খুবই ভালো লাগে, নিজের দেশে যখন হাই সিসি দেখতে পারি তখন খুবই ভালো লাগে। আর বাইকের সমস্যাটা আসলে মেনলি এখনও ফেস করতেছি। তো ইমিডিয়েটলি এর জন্য আজকে ফ্রাইডে, আমারও অফ। তো এইসব চিন্তা করলাম যে যাই একটু দেখায় আসি, দরকার হলে বুকিং দিয়ে আসবো, কবে দেখানো যায়, কাজ করানো যায় ওটা একটু চেক করবো। কারণ এটাই আমার আসলে সঙ্গী, এটা আমার সব জায়গার সঙ্গী বলতে হবে, এটা আমার সব জায়গার সঙ্গী। আমি যেখানেই যাই না কেন আমার এটা থাকে। আর মেনলি হচ্ছে আমি গাড়িতে অথবা বাসে উঠতে পারি না, তো সেই ক্ষেত্রে আমি সব জায়গায় অলরেডি বাংলাদেশ ফুল কাভার আমার এই ভালোবাসার জিনিসটা নিয়ে। তো আসলে কি বলবো, এটা কোনো কিছু হলেই আমার মনটা ঠান্ডা থাকে না।
যত টাকাই যাক না কেন আমি চেষ্টা করি এটারে ক্লিয়ার রাখার জন্য। সো অলরেডি চলে আসছি মহাখালী ফ্লাইওভারে উঠতেছি, সরি বনানী ফ্লাইওভারে উঠতেছি। তো চলেন যাওয়া যাক, আর যদি রোডের ভিতরে কোনো কিছু ঘটে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর লেটস গো। অলমোস্ট মোটরডগের সামনে চলে আসছে, মোটরডগে ঢুকবো এখন। হয়তোবা অনেকে এটার লোকেশন জানেন, মোটর লিখে যে কেউ সার্চ করলেই পেয়ে যাবেন, আপনাকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। সো চলেন দেখাই গাড়ির কী কন্ডিশন, দেন হচ্ছে আপনাদের আপডেট দিচ্ছি।